টি-20 ওয়ার্ল্ড কাপ শুরুর আগে টিম ইন্ডিয়ার একটা মূল মন্ত্র ছিল, বা রোহিত শর্মা যেটা বলেছিল আপনাদের সবার হয়তো মনে আছে, যে হিস্ট্রি রিপিট করেঙ্গে, হিস্ট্রি রিপিট করেঙ্গে। আর সেরকমই হলো, কিন্তু টিম ইন্ডিয়া ইতিহাসের পাতায় তাদের নাম লিখে রাখলো। আর সেই সঙ্গে ইতিহাসের পাতায় নাম লেখা থাকলো নরেন্দ্র মোদী স্টেডিয়ামের। হ্যাঁ, এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামকে কিন্তু অনেকেই বলছিল খেলা শুরুর আগে, ফাইনাল শুরুর আগে, যে অপয়া স্টেডিয়াম, এই স্টেডিয়ামে আমাদের সেই 2023 সালের ওয়ার্ল্ড কাপে হারার জ্বালা রয়েছে। সেই জ্বালাটায় কিছুটা হলেও মলম দিয়েছে টিম ইন্ডিয়ার প্লেয়াররা। আর এই যে ফাইনালের কত রেকর্ড হয়েছে, কত ইতিহাস গড়েছে টিম ইন্ডিয়া, সেই সব নিয়ে তো আজকে আলোচনা করব। ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ জসপ্রীত বুমরা ও প্লেয়ার অফ দ্য সিরিজ সঞ্জু স্যামসন, যাকে নিয়ে আলোচনা না করলে এই টুর্নামেন্টের অর্থাৎ বিশ্বকাপের আলোচনাই করা উচিত না। সেই দুজন প্লেয়ার জসপ্রীত বুমরা এবং সঞ্জু স্যামসন, তাদের নিয়েও আলোচনা করব। সঙ্গে কি রেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া, সেই সব নিয়েও আলোচনা করি। তো চলুন শুরু করা যাক আলোচনা। প্রথমে আসবো অ্যাজ এ হোস্ট কান্ট্রি হিসাবে, হোস্ট কান্ট্রি যারা হোস্ট করেছে টুর্নামেন্ট, সেই হোস্ট কান্ট্রি হিসাবে ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া। এখানে একটা রেকর্ড, কারণ এর আগে আজ পর্যন্ত কোনো হোস্ট কান্ট্রি এই ট্রফি জিততে পারেনি। এবং সেই সঙ্গে ব্যাক টু ব্যাক 2024 এবং 2026 পরস্পর দুবার টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে টিম ইন্ডিয়া। সেই সঙ্গে আজ অবধি টি-20 ওয়ার্ল্ড কাপে কেউ 3বার ট্রফি পায়নি, সেই নিজেরটাও কিন্তু তৈরি করেছে টিম ইন্ডিয়া। সেই সঙ্গে ফাইনালে পাওয়ার প্লেতে সবথেকে বেশি রান, ফাইনালে সবথেকে বেশি টার্গেট দেওয়া, ফাইনালে প্রথম 3জন ব্যাটসম্যান, ওপেনার এবং ফার্স্ট ডাউন, তাদের হাফ সেঞ্চুরির উপরে রান, প্রচুর রেকর্ড হয়েছে। আর এই রেকর্ড গড়েছে কিন্তু টিম ইন্ডিয়া। তাই টিম ইন্ডিয়ার হয়ে মানে সারা ভারতবাসী তো সবাই কংগ্রাচুলেশন তো জানাচ্ছেই। সে সঙ্গে কিছু কন্টেন্ট ক্রিয়েটারদের শোনা যাচ্ছে যারা মানে ভুল বকাটা তাদের হচ্ছে অভ্যাসে পরিণত হয়েছে। সেটা কি বলছে নাকি পিচ বদলে দিয়েছে নাকি ওই 20 মিনিট টাইমে, যে ফার্স্টে ব্যাটিং করার পর ইন্ডিয়া 20 মিনিট টাইমে নাকি পিচ বদলে দিয়েছে। তাও কোথাকার এইসব কন্টেন্ট ক্রিয়েটার জানেন তো? পাকিস্তান এবং বাংলাদেশ। যারা এই মোহাম্মদ আমির কিছু এরকম, এদের পাকিস্তানের কিছু চ্যানেল আছে যারা বসে খালি ইন্ডিয়ার সমালোচনা করে ইনকাম করার করে বা ভিউজ তোলার চেষ্টা করে। যাই হোক, তাদের নিয়ে তো আজকে আলোচনা না, কিন্তু যা হোক এই কথাটা শোনার পর আমার মানে হাসি আর থামছিল না, সেই জন্যই আপনাদের সামনে একটু তুলে ধরলাম। পিচ কি করে চেঞ্জ করা যায়, কি করে পিচটাকে চেঞ্জ করা যায়। যাই হোক, এটা হয়তো তাদের দেশে হয়তো করে থাকে, বা তাদের দেশে কিভাবে হয় জানি না। যাই হোক, যেটুকু জানি সেটুকু আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আসবো যে দুজন প্লেয়ার আমাদের এই টি-20 ওয়ার্ল্ড কাপে সূর্যকুমার যাদবের হাতে ওয়ার্ল্ড কাপটা তুলে দিয়েছে। 11 জন প্লেয়ার, টিমের যে 15 জন প্লেয়ার আছে, 15 জন প্লেয়ারকেই, আমি কোনো প্লেয়ারকে ছোট করবো না বা সবারই কন্ট্রিবিউট আছে। কিন্তু ওই যে বলা হয় না গোট, সেই গোট হচ্ছে জসপ্রীত বুমরা। সেমিফাইনালে স্পেল আপনাদের মনে থাকবে, অসাধারণ ইংল্যান্ডের এগেনস্টে 18 নম্বর ওভারটা মনে থাকবে। এবং ফাইনালে অসাধারণ স্পেল, 4 উইকেট, প্লেয়ার অফ দ্য ম্যাচ, কিছু বলার নেই। তাই জন্য জসপ্রীত বুমরা স্যালুট, হ্যাটস অফ ইউ। জসপ্রীত বুমরা হচ্ছে ওয়ান্স অফ জেনারেশনের যে বোলাররা আছে না, তাদের মধ্যে সেরা। কারণ কেউ নেই যে জসপ্রীত বুমরাকে গোট বলবে না বা সেরা বলবে না। এবার আসবো যে প্লেয়ারটা নক আউটে 3খানা ইনিংস আপনারা দেখেছিলেন। কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে ইডেন গার্ডেনে 97 নট আউট, ইংল্যান্ডের এগেনস্টে সেমিফাইনালে 89 এবং ফাইনালে 89। এই যে 3টে ইনিংস কিন্তু এই টুর্নামেন্টটাকে মানে এই টুর্নামেন্টে নক আউটে এসছে। তার আগে অবধি কিন্তু সঞ্জু স্যামসনকে খেলানো নিয়ে সূর্যকুমার যাদবের সেই প্রেস কনফারেন্সটা মনে আছে তো? কিসকে জায়গা মে খেলাও, মানে কোন জায়গায় যে সঞ্জু স্যামসনকে খেলাবে সেটাও ঠিক করতে পারছিল না টিম ম্যানেজমেন্ট, ক্যাপ্টেন সূর্যকুমার যাদব এবং কোচ গৌতম গম্ভীর। যখন
খেললো না, ওই যে বলে না ভাগ্য, ভাগ্য এমন একটা জিনিস। আর সেই সঙ্গে রোহিত শর্মার একটা কথা খুব মনে পড়ে যাচ্ছে, আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় শুনে থাকবেন, দুঃখী মাথো কবি ভি চান্স আ সকতা হ্যায়, লং টুর্নামেন্ট হে দুঃখী মাথো। তো এই কথাটা কিন্তু সঞ্জু স্যামসনকে অনেক প্রেরণা দিয়েছিল। তারপরে সঞ্জুর ব্যাট থেকে যে ইনিংসটা এলো বা যে 3খানা ইনিংস এলো, ইতিহাসে সঞ্জু স্যামসনেরও নাম লেখা থাকলো। কারণ এর আগে শুধুমাত্র বিরাট কোহলির ছিল আর শাহিদ আফ্রিদির ছিল। শাহিদ আফ্রিদির ছিল 2010-এর T20 ওয়ার্ল্ড কাপে সেমিফাইনাল এবং ফাইনালে হাফ সেঞ্চুরি ইনিংস, আর বিরাট কোহলি ছিল 2014 সালের সেমিফাইনাল এবং ফাইনালে আমাদের শ্রীলঙ্কার কাছে হারতে হয়েছিল ফাইনালে। এই দুটো ইনিংস ছিল, সেটাকেও কিন্তু ছাপিয়ে গেছে সঞ্জু স্যামসনের এই 3টে ইনিংস, 97, 89, 89, অসাধারণ ইনিংস। আর সঞ্জুর ব্যাটের উপরে ভর করে, আমি তো বলবো সঞ্জুর ব্যাটের উপরে ভর করে কিন্তু টিম ইন্ডিয়া এই 2026 সালের ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন কারণ যদি কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে সেই ইনিংসটা না আসতো, তাহলে কিন্তু সেমিফাইনালে আজকে আমরা ভারতকে দেখতে পেতাম না, এবং সেই সঙ্গে ট্রফিটাও হয়তো টিম ইন্ডিয়ার হাতে উঠতো না বা সূর্যকুমার যাদবের হাতে উঠতো না। অসাধারণ একটি ম্যাচ দেখলাম। তবে নিউজিল্যান্ড টিমকেও বলবো, কালকে যে প্রেস কনফারেন্স হয়েছিল না হারার পর, মিচেল স্যান্টনার কি বলেছিল সেটা হচ্ছে, যখন প্রেস কনফারেন্সে জিজ্ঞাসা করা হয়েছিল যে ইন্ডিয়ার কাছে হেরে আপনার কেমন লাগছে, তখন বলেছিল আমরা চ্যাম্পিয়ন টিমের কাছে হেরেছি, আমরা কি পাকিস্তানের কাছে হেরেছি নাকি যে আমাদের মন খারাপ হবে। এটা আমি জাস্ট আপনাদেরকে বাংলায় বললাম, এটা ইংলিশে লেখা ছিল, সেই জায়গাটাকে আমি আপনাদের কাছে তুলে ধরলাম। পাকিস্তানের কাছে হারলে নয় আমাদের ভাবতাম বা মন খারাপ লাগতো যে পাকিস্তানের কাছে, আমরা হেরেছি ডিজার্ভ টিমের কাছে হেরেছি, যারা ওয়ার্ল্ড কাপ ডিজার্ভ করে এবং তারা অসাধারণ খেলেছে, তাই তারা চ্যাম্পিয়ন হয়েছে। তো বুঝতে পারছেন তো, এই টিমটার প্রতি এতটাই শ্রদ্ধা আছে এদের। আপনি কোনো দিন, কালকে একটা ঘটনাও ঘটেছিল মাঠে, যখন আর্শদীপ সিং বোলিং করছিল, ডেয়াল মিচেল ব্যাটিং করছিল, এবং আর্শদীপ সিংকে যখন একটা 6-4 মারার পর পরের বলটা যখন আর্শদীপ সিংয়ের ব্যাক টু বোলার আসে, তখন কিন্তু ছুঁড়ে মারে এবং ডেয়াল মিচেলের লাগে। তারপরে সূর্যকুমার যায়, সূর্যকুমার গিয়ে হাত মেলায় ডেয়াল মিচেলের সঙ্গে। পরবর্তীকালে আবার আর্শদীপও কিন্তু গিয়ে ডেয়াল মিচেলের কাছে সরি বলে এবং ব্যাপারটা মিটিয়ে নেয়। তাই কতটা ভদ্র টিম দেখুন, বলটা ছুঁড়ে মেরেছে, সেখানে অন্য টিম হলে, বিশেষ করে আমাদের প্রতিবেশী দুটো টিম হলে হয়তো ব্যাট ছুঁড়ে মারতেও চলে আসতো, কারণ তাদের তো সেলিব্রেশন দেখেছিলেন না সাহেবজাদা ফারহান, সেই গান সেলিব্রেশন 50 করার পর। আর সঞ্জু স্যামসনকে প্লেয়ার অফ দ্য সিরিজ দেওয়া নিয়ে বাবা প্রতিবেশী দেশগুলো যেন হচ্ছে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। তাদের বক্তব্য, সাহেবজাদা ফারহানের 383 রান থাকাকালীন কেন সঞ্জু স্যামসনের 321 রানের জন্য সঞ্জু স্যামসনকে প্লেয়ার অফ দ্য সিরিজ, এটা বোঝে না বা এইটুকু জ্ঞান নেই যে তাদের, যে এই প্লেয়ার অফ দ্য সিরিজ যারা নির্বাচন করে তারা কি দেখে বলুন তো, দেখে প্লেয়ারটা কোন সিচুয়েশনে বা কোন ইনিংসটা টিমকে জেতাতে সাহায্য করেছে বা কোন ইনিংসটার উপরে ভর করে এই মানে T20 ওয়ার্ল্ড কাপে তার মাহাত্ম্যটা বেশি। ইনিংসটা দেখতে হবে, কোন ইনিংসটার মাহাত্ম্য বেশি, কোন ইনিংসটা হচ্ছে কোন সিচুয়েশনে খেলা হয়েছিল, কিরকম জায়গায় খেলেছিল। যেহেতু সঞ্জু স্যামসনের যে 3টে ইনিংস এসছে, 3টেই নকআউটে এসছে, যেখান থেকে টিম হারলে বিদায় নিতে হতো, সেই জায়গা থেকে। আর সেই জায়গা থেকে সঞ্জু স্যামসনকে প্লেয়ার অফ দ্য সিরিজ দিয়েছে। যারা সিলেক্ট করেছে তারা বলবো একদম সঠিক কাজ করেছে, একদম সঠিক। কারণ এই সিচুয়েশন থেকে 3খানা 80+ স্কোর করা মুখের কথা নয়, এবং সিচুয়েশনটা দেখুন, সেই এই সিচুয়েশনের জন্যই আজকে সঞ্জু স্যামসন প্লেয়ার অফ দ্য সিরিজ পেয়েছে। তো বন্ধুরা, সূর্যকুমার যাদবের হাত ধরে আমরা ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলাম, T20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলাম। সেই ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নটা এখন আমরা আনন্দ করবো এবং প্রতিবেশী দেশ দুটো জ্বলে পুড়ে ছাই হবে। একজন তো খেলতেই পারেনি, বাদ দিন, সে তো ছাগলের 3 নম্বর ছানার মতো বাদ হয়ে চলে গেছে। আর একজন বারে তুলে যাকে মই কেড়ে নিয়েছিল সেই দেশের, এখন তাদের টপিক হচ্ছে সাহেবজাদা ফারহানকে কেন প্লেয়ার অফ দ্য সিরিজ দেওয়া হয়নি, যেহেতু তার রান বেশি। তারা সেই জন্যই আমি বললাম যে কেন দেওয়া হয়নি বা কেন দিয়েছে সঞ্জু স্যামসনকে। যাই হোক বন্ধুরা, আনন্দ তো চলবেই, ভিডিও আসবে, আরও অন্য অনেক ভিডিও আসবে, কিন্তু কালকের
যে দিনটা ছিল, বা গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যে ইতিহাসটা গড়ে রাখলো ভারত, আশা করছি এই ইতিহাসটা ভাঙতে গেলে অন্য দেশের অনেক সময় লাগবে বা অনেক কঠোর পরিশ্রম করতে হবে। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা? আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন, লাইক শেয়ার করবেন। আর সামনেই শুরু হতে চলেছে এই যে আমরা এতদিন একসঙ্গে আনন্দ করলাম টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে, দুদিন পরেই আমরা কি করব, নিজেদের মধ্যেই মারামারি করবো। কেন বলুন, আইপিএল শুরু হতে চলেছে। তো আইপিএল নিয়ে তো আপডেট আসবেই আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আইপিএলের সব আপডেটের জন্য তৈরি থাকবেন।